সবার সাথে সুন্দর ব্যবহার, কিন্তু মায়ের দুই নয়নে দেখতে পারি না। মায়ের মা ডাকলেও শরম লাগে। কখন তোর দাদি করে, এই তোর নানি কই, ছেলের দিকে তোর দাদি কই, মায় কই, আমার আম্মায় কই, এইটা বলতেও মনে হয় যেন শরম লাগে। জিজ্ঞাসা করে তোর দাদি কই, বাইকনারে কই তোর নানি কই, অথচ আমগো আব্বায় কই, আমগো আম্মায় কই। এই আব্বা শব্দটা মুখ দিয়ে মহব্বতের সাথে ডাকবা। আল্লাহ বলেন আমারে মহব্বতের ডাকলে যেরকম আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোর মায়ের যখন মা কয়ে ডাকবি তোর মায়ের কলিজাও ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমগা ঘরের বুড়ি, আমগো দেশে আমগো আমাদের ঘরের বুড়ি, আমার ছেলের দাদি, আমার বাগিনার নানি, এইভাবে ডাইকো না। মা ডাকবা, আম্মু ডাকবা, পয়লা চেহারা ডেকে তাকাইবা, তাকায় আম্মু কয়ে ডাক দিবা। নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে, পিতামাতার সাথে সদাচরণ করার চ্যাপ্টারে সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি, ডেলি তো বারবার মার চেহারা দেখি, 100বারও তো দেখি, 100 বার দেখলে 100 বার হজের সওয়াব হবে। রাসূল বলেন, আল্লাহু আজাল্লু ওয়া আতিয়াবু, আল্লাহ তার চেয়েও মহান, তার চেয়েও পবিত্র। কিসের 100 বার? তুই যদি 1000 বার তাকাও, আল্লাহ তোমার নামে 1000 হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. الله أكبر. সূরা বনি ইসরাইল 15 পারায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন মা বাবার সামনে আনুগত্যতার বাহুগুলো বিছায়া দিবা, এইভাবে ডানাগুলো বিছায়া দিবা। আর আমি আল্লাহর দরবারে মুনাজাত করবা আর বলবা, ও কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বি বলেন, আল্লাহ আমার এই দোয়া শিখাইছে, উম্মত যদি 7 দিন পর্যন্ত মা বাবার কবরের পাশে দাঁড়ায়া মা বাবার জন্য যদি কোনো সন্তান এই দোয়াটা 7 দিন পড়ে, 8 দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য মুসলমান মা মা ময়কার মাম ম দিয়া মা লেখে বাজান, বরকতওয়ালা শব্দ, বরকতওয়ালা অক্ষর। এই ম দিয়া লেখে মক্কা, এই ম দিয়া মদিনা, এই ম দিয়া মাম, এই ম দিয়া মোবারক, এই ম দিয়া মসজিদ, এই ম দিয়া মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? ম ময়কার মা মা। আজকে টাইমের উপর ওভার টাইম করো, সন্তান তোমার দিন ঘুরে নাম, দিন ঘুরে নাম, ঋণ পরিশোধ হয় নাম, দোকান বাকি পরিশোধ হয় নাম, পাওনাদারের পাওনার জ্বালায় বাসো নাম। টাইমের উপরে ওভার টাইমও করো, বরকত নাই। কারণ কি? মারে খুশি করো নাই, বাবার দোয়ালাও নাই, ফল ফ্রুট হৌরিরে খাওয়াও, শ্বশুরে খাওয়াও, মায়ের কোনোদিন খালি কমলা এনে দাও নাই, মায়ের দোয়া নাই। এই জন্য হায়াতে বরকত নাই, সুস্থতা বরকত নাই, ইজ্জতে বরকত নাই, ইনকামে বরকত নাই, সুস্থ জীবন নিয়ে বরকত নাই। মার পায়ে পানি ডালম, ওযু বানায় দাও, বাজার করা যাইবার টাইমে মারে আগে বলো মা কি আনতাম কও,
মা বলবে বউরে জিগা, বউ জানে কি আনবে, আমি তো পাকঘরে যাই না, আমি তো পাকঘরে যাই না, কি বাজার আছে নাই বউরে জিগা। বলতে হবে বউরে পরে তোমার কি লাগবে আগে বলো। মায়ে বলবে আমার লাগে পান আনিস, আমার জন্য সুপারি আনিস, সুন আনিস, জর্দা আনিস, হাদা আনিস, এই দিতে কইব। মা তো কিছু নাই। ঠিক আছে মা, তোমার গুলো লেখা নিলাম। এরপরে বউর কাছে যাইবাম। প্রথমে বউর কাছে নয়, প্রথম মাকে জিজ্ঞাসা, আম্মু কি লাগবে, তোমার ওষুধ আসেনি? মা তোমার ওষুধ আসেনি, পান সুপারি আসেনি, সুন আসেনি, মার গুলো আগে জিগাইবা। এরপরে বউরে জিগাই, বউ বলবো মাছ লাগবো, গোস লাগবো, হালিম লাগবো, অমুক লাগবো, এ আইনো ওই আইনো, নুডলস আইনো, ফল আইনো। বউ তো বিরাট বড় সৌতা দিবে, বাউসার দিবে। এ বাউসার শোনার আগে মায়ের বাউসার আগে শুনবা। মা যদি দেখে আমার সন্তান যেখানে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায়, বাজারে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায়, আমার সন্তান সুন্দরী বউ পায়াও আমি মারে ভুলে নাই, সুন্দরী বউ পায়াও আমি বাবারে ভুলে নাই, এই জন্য মোনাজাতে হাত বাড়াইলে সবার আগে সন্তানের জন্য হাত বাড়াইবে। আল্লাহ দেখবে তোমারে পায়ের সাথে কেরের সাথে তোমার স্বর্ণ বাইজে আসবে, সাইয়া দিবা সোনা হয়ে যাবে। আর যদি মায়ের অসন্তুষ্ট করো গো, যত চেষ্টা করো বরকত পাইবা না। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা তোমার জন্য দোয়া দিছে, বাবাই দোয়া দিছে, লেখা লোক তুমি জান্নাতি। আর মায়ের কষ্ট দিয়েছ। মা দু হাত তুলে কান্দে, আল্লাহ 10 মাস 10 দিন এই সন্তানকে পেটে রেখেছিলাম, আজকে বিয়ে করাইছি, আমার ভুলে গেছে, মায়ের কথা মনে রাখে না, আমার শ্বাসকষ্ট আমার ওষুধ কিনে দেয় না, আমার ইনহেলার এনে দেয় না। আল্লাহ কারে আমি 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, তোমার কাছে বিচার দিলাম। এই বলে যদি মায় কান্দে, দুনিয়া হারাইবে রে কমিনা সন্তান, পরকাল হারাইবে। জোরে কর নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। অন্য হাদিসে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। ও বন্ধু, মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস, আমি মুসলিম শরীফ প্রায় 20 বছর পর্যন্ত পড়াই। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। হযরত আনাস ইবনে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর হাবিব বলেন, সাহাবী মুআজ, বাজান রে, তোরে অনুরোধ করি মা বাবার নাফরমানি করিস না। যদিও তোর মা বাবা তোরে ফ্যামিলি পরিত্যাগ করতে বলে, বউ তালাক দিতে বলে, বউ তালাক দিয়ে দিবেন, চাকরি ছাড়তে বলে চাকরি ছেড়ে দিবেন, সম্পদের লোভ ছেড়ে দিতে বলে ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। এখন তো 8 দিনের সম্পর্ক, শুক্রে 8 দিন হয়েছে। গত শুক্রবারে বিয়ে করছে, আজকে শুক্রবার 8 দিন হয়েছে। সন্তান কয়, মা মারে আমার বউ বলতেছে এত বড় সংসারে রান্না বান্না এটা সম্ভব না, আমরা ভাই 10 জন মানুষ খাওয়ান না, এত বড় ফাতিলে পাকাইতে হয়, এটা বলে আমার বউ ফাটতো না, আমগুলো জুদা করে দাও, আমরা আলাদা হয়ে যাবো, আমরা জামাই বউ আলাদা খামো, তোমরা 8 জন আলাদা খাও। মা এই কথা শোনার সাথে সাথে হাউমাউ করে কেঁদে দেয়। মায়ের চোখে পানি ডাক, দেখো সন্তান, 25 বছর পর্যন্ত রান্না বান্না করে খাওয়াইছি, বৃদ্ধ বয়সে তোর জামা কাপড়টি পর্যন্ত ধুয়ে দিছি, তুই কলেজে যাবি, জুতাটিও পর্যন্ত আমি আসল দিয়ে মুইছে আগে রাখছি, জামা কাপড়টি ধুয়ে দিছি, 3 বেলা খানাম, সকালবেলা নাস্তাম, সব আয়োজন করেছি, বিরক্ত হই নাই রে সন্তান।
আর আজকে 8 দিনের মাথায় বুঝি তোর বউ বিরক্ত হয়ে গেছে, আলাদা খাওয়ার জন্য, জুদা খাওয়ার জন্য প্রস্তাব করেছো। যা পাখি যা, উড়াল শিখছো উড়াল দাও। তবে মনে রাখো, মৃত্যুর সংবাদ শুনলে মায়ের মুখে ফানি দেওয়ার জন্য তুমি আইসো না। নাউজুবিল্লাহ। এ মুসলমান, এমন কথা যদি কোনো মায়ে বলে, কপাল মন্দ লেখা রাখো, তুমি জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমার পরিত্যাগ করতে বলে, পরিবার তালাক দিতে বলে, তালাক দিতে হবে, এটাই বিধান, তবু গো মা বাবা ছাড়া যাবে না। ঘটনা আপনারা জানেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থাকতেন, ফিলিস্তিনে থাকতেন। তার ছেলে হযরত ইসমাইল থাকতেন মক্কায়। ছোটকালে দুধের শিশু থাকা অবস্থায় আল্লাহর খলিল ইসমাইলকে বনবাস দিয়েছিলেন তার মা হাজেরা সহ মক্কা নগরে। এই জন্য ইসমাইল থাকতেন মক্কায়, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ইসমাইল যখন মক্কা নগরে বড় হলেন, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করা দিয়েছে। ইসমাইল, তোমাকে বিয়ে করায় দিলাম। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করিয়ে দেয়। ইসমাইল বিবাহ করার পর বাবার কাছে ফিলিস্তিন চিঠি লিখছে, বাবা গো, ওগো আমার আব্বা জান আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি মক্কা নগরে আসেন, বেড়ায় যান, আপনার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যান। সুবহানাল্লাহ। সেই মক্কা থেকে ফিলিস্তিন প্রায় ১৫০০ কিলোমিটার থেকে আরো উপরে। আল্লাহর খলিল ইব্রাহিম ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ার হয়ে ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন। আল্লাহর ঘরের পাশে ইসমাইলের হুজরা, আল্লাহর ঘরের পাশে বাইতুল্লাহর পাশে ইসমাইলের হুজরা। সেই 15 দিনের রাস্তা পার হয়ে ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন পুত্রবধূ দেখার জন্য। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়া কয়, ইসমাইল, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম পুত্রবধূ দেখার জন্য, তুমি দরজা খোলো, তুমি বাবাকে আগায়া নাও। ইসমাইল বাড়িতে ছিলেন না। ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে তিনি বাইরে বের হয়ে গিয়েছেন। ইসমাইলের বউ ছিল গড়ে। ইসমাইল ইসমাইল কয়ে ডাকে। ইসমাইলের বিবি ঘর থেকে কয়, কে আপনি? ইসমাইল ডাকেন, কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে চেঁচান কেন, চেঁচামেচি করেন কেন? ইব্রাহিম ডাক দেয়, কয়, মা, আমি চেঁচামেচি করছি না, আমি আমার ইসমাইলকে ডাকি। আপনার ইসমাইল বাড়িতে নাই, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা মা? ভালো নয়। সংসার কেমন চলছে মা? ভালো নয়, সুবিধার নয়। ইব্রাহিম ডাক দেয়, কয়, মা, তুমি নি ইসমাইলের বউ? কয়, হ্যাঁ, আমি ইসমাইলের বউ। মাগো, তোমার ভাষা এমন কর্কট কেন? তোমার ভাষা এমন কর্কশ কেন, তিতা কেন? মারে, তোরে দেখার জন্য নি আমার ফুতে সিডি লিখছিল। মারে, তোমার দেখার স্বাদ আমার মিঠে গেছে, দেখতে হবে না, আমি চলে গেলাম। মাম, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো। আমার ইসমাইলকে কইও, আমি আবার আসবো গো। আর কইও, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই কথাটুকু বলে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের ঘরের দুয়ার থেকে রিটার্ন রওনা করছে, ফিলিস্তিন চলে যায়। ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করছে। রাত হয়েছে, ইসমাইল বাড়িতে আইছে। ইসমাইল বাড়িতে আসার পরেই তো নাকের মধ্যে আল্লাহর খলিলের গ্রান লেগে গেছে। আল্লাহর নবীরা যে রাস্তা দিয়ে হাইটে যায়, মেশকের সুগ্রান ছড়ায়। দূরে কর আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে আইসে, কো, বিবি রে, আমার আব্বাই আইছিল না। আমার আব্বাই? কো, কে বলছে? কো, আমি আল্লাহর খলিলের গ্রাম পাইতেছি আমার নাকে। জোরে কর আল্লাহু আকবার। আমার মামার নাকের মধ্যে আমার বাবার গ্রাম লাগতেছে। কোথায় গো আমার আব্বারে শুয়াইছো বলো? কয়, না, আমি তো তোমার আব্বারে চিনি না। কি বলো তুমি? আমার আব্বারে ছিল না, আমার আব্বাকে আসে নাই। তোমার বাবা আমি চিনি না, একজন বৃদ্ধ মানুষ আসছিল, তোমাকে খুঁজছিল, তুমি কি করছো? আমি দরজাও খুলি নাই, গড়েও আসতে দেই নাই, নাস্তা করাও নাই গো, নাস্তা করাই নাই, আদর করো নাই গো নাম, যতন করো নাই গো না, গড়ে ঢুকতে দাও নাই গো নাম। কি সর্বনাশ করলা গো। উনি আমার কলিজার টুকরা বাবা। হে কপাল পোড়া নারী, আমার এই বাবাই বাইতুল্লাহ বানাইছে। এই বাইতুল্লাহর নির্মাতা ছিলেন আমার আব্বা ইব্রাহিম।
আমার বাবা ছিল এই বাইতুল্লাহর মিস্ত্রি, আমি ইসমাইল ছিলাম জুগাইল্লা। তুই বুঝি আমার বাবার ঘরে আনলি না? সন্তানের ঘরে বাবা আসবে, কিসের অনুমতি তুই দরজাটা খুললি না কেন? মহিলা কই তুমি বাড়িতে নাই, কারে আমি ঘরে জায়গা দিব? আমার বাবাই কি বলছে? তোমার বাবাই বলছে আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কি বলছেন? আর বলেছেন আমাদের ঘরের চৌকাটটা আমি তো দেখি নতুন কাঠ দিয়ে লাগাইছো, অথচ তিনি বলছেন চৌকাট নাকি ভালো নয়, বদলাইয়ে নেয়ার জন্য। ইসমাইল চোখের পানি রাখতে পারে নাই। কি সর্বনাশ করলে রে বিবি! আমার বাবা আমার দরজার চৌকাট বদলাইতে বলে নাই, আমার বাবা আমার ফ্যামিলির চৌকাট বদলাইতে বলেছে। আল্লাহু আকবার। আমার বাবা বলেছে তোরে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। যা যারে যা, কপাল পোড়া নারী যাম, তোরে 3 তালাক দিয়ে বিদায় দিলাম। এই বলে হযরত ইসমাইল ওই মহিলার তালাক দিয়ে দিছে। 3 তালাক দিয়ে মহিলাকে বিদায় দিয়ে দিছে। বিবাহ করছে ইসমাইল। এবার মক্কা নগরের সম্ভ্রান্ত পরিবার এই বনু জুরহুম গোত্রে বিয়ে করছেন। বনু জুরহুম গোত্রে বিবাহ করছে ইসমাইল। বিবাহ করার পরে আবার চিঠি লিখছেন, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদল করেছেন, এবারের চৌকাট দেখে যাও। বাবা তোমার ইসমাইল আবার বিয়ে করেছে, নতুন চৌকাট লাগাইছেন, এবারের চৌকাট ভালো কিনা মন্দ দেখে যাও। আল্লাহর খলিল আবার আসছে মক্কা নগরে, আইসা ডাক দেয়, ওই দরজায় দ্বারা আবার ডাকে, ইসমাইল আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছিলাম তোমার নতুন চৌকাট দেখার জন্য, দরজা খোলো। ওই দিনেও ইসমাইল বাড়িতে ছিলেন না। ওই দিন তিনি শিকার করার জন্য মক্কার বাহিরে গিয়েছিলেন। ইসমাইল ঘরে নাই। যেই মাত্র ইব্রাহিম ডাক দিল ইসমাইল, সাথে সাথে মহিলা টাস করে দরজা খুলে দেয়। ধরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, দিয়া লাফ দিয়ে বের হয়। ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে যায় নারী। ইব্রাহিমের পায়ের উপরে পড়ে ইব্রাহিমকে সালাম জানায়, ডাক দেখো বাবা গো, আপনি নি আল্লাহর খলিল, আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল ছিলাম। আমার স্বামী ইসমাইলের মুখে আপনার কত প্রশংসা শুনেছি বাবা গো, আপনাকে পাইয়ে আমি ধন্য, আপনার খেদমত করে আমি জান্নাতি হব। সুবহানাল্লাহ। বাবা আসেন, আবার ঘরে আসেন। বাবা এটা ইসমাইলের ঘর, আপনি সন্তানের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। ইব্রাহিম রওনা করছে, দরজায় যায় কয় মা ওযু বানায় দে রে মা, মরুভূমি পার হয়ে আসছে, ধুলাবালি ভরা গায়ে, ওযু বানায় দাও, পানি দাও, আমি ফ্রেশ হব। ইসমাইলের বিবি ঘর থেকে জল চোখে আইনা দিয়ে বসাইছে, বসম। ফিরির মাঝে শ্বশুরে বসাইয়া বদনা নিয়ে জমজম কুয়ার পারে দৌড় দিছে। আল্লাহু আকবার। জমজম থেকে বালতি ভরে পানি আইনাম, নিজের শ্বশুরের সামনে বদনা দেয়া এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়ে দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম শুধু বৈশা রইছেন। ইসমাইলের বিবি কত ভালো বউ, এবারের বউ, এক হাতে পানি ডালেন, আরেক হাতে শ্বশুরের পাউটি ধুয়ে দেয়। ইব্রাহিম ওযু শেষে ডাক দেয়, কয় মা গামছা দে, তোয়ালি দে, মুখখানা মুইছা দে। ইসমাইলের বিবি ডাক দেখো বাবা কিসের গামছা, কিসের তোয়ালি, মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি ইব্রাহিম নিজের শ্বশুরের পা গুলো নিজের মাথার কেশ দিয়ে চুল দিয়ে মুইছা দেয়। ইব্রাহিম ডাক দেখো মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গিয়েছে, কবে আসবেন? চলে আসবে, দেরি হবে না। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার কেমন চলছে? ইসমাইলের নতুন বউ গো বাবা গো, অনেক সুখের সংসার, আল্লাহ শান্তিতে চালাইতেছে, আমরা অনেক সুখী। ইসমাইল ইব্রাহিম ডাক দেখো মা আমি গেলাম, ও মা আমি গেলাম, আমি আবার আসবো গো, আমি আবার আসবো। ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায়, গো বাবা আপনাকে আমি যাইতে দিমু না। আল্লাহু আকবার। বাবা আপনাকে আমি যাইতে দিমু না। আমার স্বামী ইসমাইল বাড়িতে আসলে আপনার জন্য কাঁদবে, আমারে বকা দিবে, কেন আপনাকে বিদায় করে দিলাম। বাবা গো আপনাকে আমি যাইতে দিমু না।
দরজায় দাঁড়াইছেন। ইব্রাহিম ডাক দেয়, গো মা, ও মা, আমার এখানে থাকা নিষেধ, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, কথা দিলাম, আমি গেলাম, আমি আবার আসবো। মা, তোমারে আমি বিদায় বেলা একটা কথা বলে যাই, আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন সুবহান, ताके बाशी दर तो आलम ने के नाम, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुद रहती दे महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर तो आलम बख्तियार। सुबहानाल्लाह। এই জন্য মুসলমান আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে সাহাবী, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ দেয় বউ ছেড়ে দেওয়ার জন্য, প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। হাকিম আল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। কটা? মা বাবার খেদমত করো, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত পাইবা, 90-100 বছর হায়াত পাইবা। আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করবে। কারা গো 80-90 বছর বাঁচতে চাও? হাত বাড়াও। দুনিয়াতে বাঁচতে চাই সবাই, কতক্ষণ ঠিক কিনা? যখন লাইফ সাপোর্টে দেয় তখন বলে ডাক্তার দে 1 ঘন্টায় 25,000 টাকা বিল আসতে পারে, 4 ঘন্টা 1 লাখ টাকা বিল আসতে পারে। এটা কিন্তু অ্যাপোলো হাসপাতাল, মনে রাখেন। আসুক বিল, ঢাকা শহরের বাড়ি বিক্রি করব, তবু বাঁচতে চাই, কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, লাইফ দিয়ে তোমাকে বাঁচাইতে পারবে না কেউ, সাপোর্ট দিয়া কেউ বাঁচাইতে পারবে না, অক্সিজেন দিয়া তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। তোমার বাঁচাইবে কে? আল্লাহ। দোয়া থাকবে মা বাবার। কার দোয়া? মা বাবার দোয়া থাকলে তুমি দীর্ঘ হায়াত পাইবা। কারণ সন্তানের প্রতি খুশি হয়া মা বাবা সবসময় সন্তানের হায়াত কামনা করে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তুমি যেদিন মারা যাইবা খেয়াল করে শোনো, তুমি যেদিন মারা যাইবা ওই দিন তোমার মা যদি বেঁচে থাকে কানবে কিনা? অবশ্যই কানবে। তোমার বউ বেঁচে থাকলে তোমার বউ কানবে, তোমার মাও কানবে, তোমার বউ কানবে। কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে। বউ কানবে কি জন্য? আমার স্বামী যে মারা গেল, বাসা ভাড়াকে সংগ্রহ করবে। আমার স্বামী যে মরল, আমার বাচ্চাদের স্কুলের খরচ কে দিবে? আমার স্বামী যে মরল, আমার বিদ্যুৎ বিলের টাকা যোগান দিবে কে? আমার স্বামী যে মরল, আমার স্বর্ণের ফুল কে বানায়া দিবে? গলার হার কে বানায়া দিবে? আগামী ঈদের মধ্যে আমার মার্কেটিং করে দিবে কে? এইগুলো বলে বলে কানবে। কিন্তু মা এগুলোর জন্য কানবে না। মা শুধু আঁচল বিছায়া দিবে জমিনে, মাবুদ গো, আমার হায়াত আমার সন্তানরে দিয়ে দাও, তবু আমার সন্তানকে বাঁচিয়ে রাখো, কতক্ষণ ঠিক কিনা? মা গলার হারের জন্য কানবে না, মা মার্কেটের জন্য কান্দে না, মা বাড়ি ভাড়ার জন্য কান্দে না। মা ভিক্ষা চায়, শাড়ির আঁচল বিছায় দেয়, সজদায় পড়ে মুরগি আইনে সদকা দেয়, হাঁস মোরগ সদকা দেয়, খাসি ছাগল সদকা দেয়। আল্লাহ গো, জানের বদলায় জান দিলাম, তবু গো তুমি আমার সন্তানকে বাঁচায় দাও, কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী কোরআন সুন্নাহর আলোকে লেখে, মা বাবার খেদমত যারা করবে তারা দীর্ঘ হায়াত পাবে। মা বাবার খেদমত যারা করবে 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাদেরকে সম্মানের চেয়ার দিবেন। আসাদুজ্জামান কামাল সাহেব 3 বার ধরে এমপি, বারবারের এমপি। এটা আল্লাহর দয়া যেমনে আছে, তার মা বাবার দোয়া আছে, কথা কোন ঠিক কিনা? সম্মানের চেয়ার পাওয়ার জন্য শুধু যোগ্যতায় যথেষ্ট নয়, মা বাবার দোয়া লাগে, কথা কোন ঠিক কিনা? ইমামতি করো, তুমি সভাপতি, তুমি কাউন্সিলর, তুমি এমপি, তুমি মেয়র, তুমি মুফতি সাহেব, তুমি প্রধান বক্তা, তুমি বিশেষ বক্তা, তোমার আলোচনা হাজার হাজার মানুষ বসে শুনে। এটা তোমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নয়, এটা তোমার আল্লাহর দান, তোমার মা বাবার দোয়া, কথা কোন ঠিক কিনা?
এই জন্য হাকিমুল উম্মত বলেন, মা বাবার খাদমত করো, তুমি সম্মানের চেয়ার, ইজ্জতের চেয়ার বারবার পাবে। 3 নম্বর পুরস্কার, বড় বড় বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পাশের লোক মারা গেছে, তুমি বেঁচে যাইবা। লঞ্চ ডুবেছে, 40টা লাশ পাওয়া গেছে, তোমার লাশ পাওয়া যাবে না, তুমি জিন্দা সাঁতরায় উঠে যাইবা। ওই সিএনজির সাথে বালুর গাড়ির ট্রাকে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেথ হয়েছে 4 জন, 1 জন বাইচা ছিল, ওই লোকটা তুমি। আকাশ থেকে ঠাডা পড়ে হাতির দিলে 3 জন মারা গেছে, তুমি মরবা না। কারেন্টে 11,000 ভোল্টেজে লাথি দিয়া 10 হাত দূরে তোমাকে ফেলে দিয়েছে, তুমি মরবা না। মা বাবার দোয়া আছে, নির্ঘাত মৃত্যুর মুখ থেকেও বাঁচায় মা বাবার দোয়া। সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে, এরা গরিব হলেও মদিনায় যাবে, এরা গরিব হলেও মক্কা শরীফ যাবে, হজ করবে। যেরকম সুবহানাল্লাহ। মা বাবার দোয়া যদি না থাকে তাহলে কোটি কোটি টাকার মালিক হতে পারো, ব্যাংকক যাইবা, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাইবা, আমেরিকা, লন্ডনে ঘুরবা, মদিনা তোমার কপালে নাই। কথা ঠিক কিনা? মক্কা তোমার কপালে হবে না। মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা দেখবা। মক্কা মদিনা যাওয়ার তৌফিক আল্লাহ তোমার দিবেন। আব্দুল আলিম বাংলাদেশের মুর্শিদি গায়ক ছিল, মুর্শিদি গান লিখেছেন। 19টা গান লেখার পর সর্বশেষ গান, মার ডাক দেখো, মা দোয়া কর, মদিনায় যাইতাম। মা কয়, আমার কাছে দোয়া না চাইলে জীবনে যাইতে পারবে না, আরেকটা গান লেখ মদিনার জন্য। এই গান আর মায়ের দোয়ায় তুই মদিনায় যাবি। আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম যে সর্বশেষ গান লেখছিল, ওই গান লেখার পর আল্লাহু আকবার ঢাকা শহরের শেওড়াপাড়ায় রাস্তার কিনারে বসে দুতারা বাজায় আর ওই গান গায়। এক লোক আইসে কয়, আব্দুল আলিম তুই ঢুক বাংলাদেশ বেতারে। পরে বেতারে নিয়ে ঢুকাইছে মিরপুরে, ঢুকায় কয় গান গান। এরপরে ওই গান বাংলাদেশ বেতাল ভাইরাল করে দেয়। বাংলাদেশ বেতারে যখন এই গান ভাইরাল করে দেয়, এই গান বাংলার মানুষ যখন শুনেন, সকালবেলায় কারি উবাইদুল্লাহ সাহেবের কেরাত তাফসিরে কালামুল্লাহর পরে 6:30 বাজে রেডিও খুলছে। এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। ওই গানগুলোর মধ্যে রহস্য ছিল। এই সমস্ত গান গাইলেও সব, শুনলেও সব। কিন্তু এখন এই আধুনিক জামানায় যে কি গান বাইরিছে, যেটা গায়ে হেডেও বুঝে না, যারা শুনে হেরাও বুঝে না, কুত্তার মতো গেউ গেউ করে। কথা ঠিক কিনা? শুধু মিউজিকের তালে নাচে, কি শূন্য নাচে, না শূন্যও কইতে পারতো না। কথা ঠিক কিনা? এই গান যখন, তখন তো আর ইউটিউব আর ফেসবুক ছিল না। বাংলাদেশ বেতার, বাংলাদেশ রেডিও সকালবেলা এই গান যখন ভাইরাল করলো, আমাদের বনানী, গুলশান বনানীর এক মহিলা আব্দুল আলিমের ঠিকানা নিয়ে টেলিফোন করে, আব্দুল আলিম তুমি কি মদিনায় যেতে চাও? আন্টি কলিজা ফেটে যায়, টাকা দিব আমি, ঘুরে আসো মদিনায়। সুবহানাল্লাহ। এরপর আব্দুল আলিমকে এক গানেই মদিনা লয়ে যায়, সে মদিনায় যায়। আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো, মদিনায় যাইতে পারবা। 5 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাস টাস করে কালমা জারি হয়ে যাবে। যে সমস্ত সন্তান মা বাবার দোয়া সাথে রাখবে, কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমি। মায়ের ধন্য সন্তানরা আজকে এই ইন্টারন্যাশনাল
আল্লাহু আকবার। এ মার্কাজুল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আর টিভি থেকে পুরস্কার এনেছে, জি টিভি গাজী টিভিতে পুরস্কার এনেছে, 24 চ্যানেল 24 থেকে, এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিদেশের বড় বড় প্রোগ্রামগুলোতে যারা অ্যাটেন্ড করে সেই উন্নত মানের ইন্টারন্যাশনাল মার্কাজুল কোরআন ওয়া সুন্নাহ এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে মাহফিল। আজকে 5টা ছেলেকে, ইন্টারন্যাশনাল 5টা ছেলেকে, যারা বিভিন্ন জায়গাতে লাখ টাকার পুরস্কার আনে, 50,000 টাকার পুরস্কার আনে, 30,000 টাকার পুরস্কার, 1 লক্ষ টাকার পুরস্কার আনছে, সেই ছাত্রদেরকে আজকে পাগড়ি পরানো হবে। আল্লাহু আকবার। আজকে সেই মাদ্রাসা ভাড়া বাড়িতে হওয়ার কারণে এবং অনেক গরিব ফ্যামিলি ভ্যান চালায়, রিক্সা চালায় তার বাবারা, এই ভ্যান চালক রিক্সা চালকদের এই অসহায় বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে গিয়া, এ বিনামূল্যে লিল্লা বোর্ডিং থেকে খাওয়াইতে গিয়া ওরা প্রায় 8 লক্ষ টাকা ঋণে পড়ে গিয়েছে। এই জন্য পিতা মাতার নিয়তে সদকায়ে জারিয়া স্বরূপ পিতা মাতার জন্য মা বাবা থাকলে খাওয়াইতেন, জামা কাপড় কিনে দিতেন, ঈদ বোনাস দিতেন, জামা কাপড় কিনে দিতেন, মা বাবার জন্য সদকায়ে জারিয়া স্বরূপ। আজকে আমি 10টা আল্লাহর পিয়ারা বান্দা চাই, 10টা আল্লাহর বান্দা চাই যে 10 জনকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই 10টা সাহাবীর নামে 10 জন আল্লাহর বান্দা চাই যারা পিতা মাতার নিয়তে সদকায়ে জারিয়া স্বরূপ এই অসহায় গরিব বাচ্চাদের খাবার এবং পড়ালেখার খরচ ব্যয়বার বহন করার জন্য মাত্র 10,000 টাকা দিবেন। প্রথম আল্লাহর কোন বান্দা দিবেন? হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা আমি 10,000 টাকা দিব। প্রথম কে দিবেন? লিল্লাহি তাকবীর। ভাইয়ের নামটা মোহাম্মদ আলী নূর ভাই 10,000। জোরে করে মারহাবা। ইয়া আল্লাহ কবুল করে। সুবহান। বাড়াও মান সম্মান, মৃত্যু সম নসিব করে ইমান, পরকাল তরানীয় কষ্ট দিও না। জোরে করে আমিন। মাশাআল্লাহ। এরপরে মোহাম্মদ শওকত ভাই 10,000। লিল্লাহি তাকবীর। আলী নূর ভাই 10,000, শওকত ভাই 10,000। জোরে করে মারহাবা। এতিম গরিব বাচ্চাদের জন্য, কোরআনের পাখিদের খাবার দাবার জন্য, মা বাবার নিয়তে সদকায়ে জারিয়া, আল্লাহ মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। 3 নম্বর বলেন। শওকত ভাই, আলী নূর ভাই। 3 নম্বর কি নাম ভাইয়া? আব্দুল হক মৌলভী সাহেব 10,000। দরকার মারহাবা। কবুল করো। সুবহান। বড় মান সম্মান।